চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকালবেলা দেখো বসে পড়েছিলাম গম নিয়ে। গমগুলো না অনেক দিন থেকে রয়েছে জানো তো, বাছা হচ্ছে না বলে ভাঙানোও হচ্ছে না। না মানে গরমকাল বলে হয়তো অতটাও আটার চাহিদাটা নেই, শীতকাল হলে হয়তো একদিনও পড়ে থাকতো না, ভাঙানো হয়ে যেত। আর এই গম ভাঙানো আটার রুটি না আমার ছেলে একদম খেতে চায় না। গমে দেখো কত নোংরা, ওই লাল লাল রুটি হয় বলে আমার ছেলে একদম খেতে চায় না, কিন্তু ময়দা মিশিয়ে করি আমি। তারপরেই দেখো গম বেছে ধুয়ে রেখে রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে মাছ এসে গেছে, আজকে কিন্তু ডবল ডবল মাছ এসেছে। কারণ এইখানে দেখো একবার মাছ এসেছে, আবার এইখানেও মাছ এসেছে। একই মাছ কিন্তু দুবার করে এসেছে। এখানে মাছের তেলও আছে, ওখানে কিন্তু মাছের তেল ছিল না, এখানে মাছ আর মাছের তেল আছে। আর এর সঙ্গে আছে দেখো এই যে চিংড়ি মাছ। এই মাছটা কিন্তু লাস্টে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে, কি মন গেছে আমি জানি না, মাছ কিনে নিয়ে চলে এসেছিলো। তারপরেই দেখো এত গরম, রান্না করতে করতে একটু লেবু চিনির জল বানিয়ে খেয়েছি। এত ইচ্ছা করছিল লেবু চিনির জলটা খেতে, একটু ফ্রিজের জল দিয়ে বানিয়ে খেয়েছি, খুব ভালো লাগছিল। আর অনেকগুলো লেবুর দানা পড়ে গেছিলো জানো তো লেবুটা নিংড়াতে গিয়ে। তারপরেই দেখো খেতে দিয়ে দিচ্ছি, রান্না বান্না শেষ করেছি, করে এবার কর্তামশাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি। ছেলে কিন্তু খেতে বসে গেছে কেন বলছি, হয়েই গেছে। যতক্ষণে কর্তামশাই খেতে এসেছে ততক্ষণে কিন্তু ছেলের খাওয়া হয়ে গেছে। ও একটু আস্তে খায়, তাই ও কিন্তু আগে খেতে বসে যায়। তারপরে সবাই বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি পুজো করতে গেছি। যদিও সকালবেলা ছেলে একটু করে আসে, তারপরে আমি গিয়ে পুজোটা শেষ করি, যেটুকু বাকি থাকে সেটুকু। তারপর দেখো এসে আমি খেয়ে নিয়েছিলাম, তারপরেই শাশুড়ি মা এলেন, শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। আর সন্ধেবেলা খুব খেতে ইচ্ছা করছিল, মুড়ি তো ভালো লাগে না, তাই জন্য এই গরমের মধ্যে আর মুড়ি খাই না, আর এমনি মুড়িটা আমি ভালোও বাসি না, তাই খেয়ে নিয়েছিলাম চানাচুর আর বিস্কুট। এটাই খেয়ে নিয়েছি। বেশ শুধু মুখে চানাচুরটা খেতে ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তারপরে দেখো রাতে রান্না করছি, এই যে দেখেই বুঝতে পারছো, কষানো চলছে। অল্প অল্প জল দিচ্ছি আর অল্প অল্প করে কষাচ্ছি। আর এখানে দেখো আলু পেঁপে ভেজে রেখেছি, আলু পেঁপেটা কড়াইতে দিয়ে একটু সরে গেছিলাম, তাই কিন্তু একটু ধরেও গেছিলো। যাই হোক, কষিয়ে রসিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। এইটা তো হচ্ছে ওদের রান্না, মানে ছেলে আর বাবার রান্না, ঠিক আছে। এখানে দেখো ভাত বসিয়েছি। ছেলে আর বাবার রান্না এই কারণে বলছি, আজকাল আমার কি হয়েছে আমি জানি না, আমার একদম মাংস খেতে ইচ্ছাই করে না, মাংস দেখলে আমার ঘেন্না করে। তারপরে দেখো এইখানে রয়েছে মাছ, এই মাছটাই কিন্তু আমি ভাত খাবো মাছটা দিয়ে। দুপুর থেকেই রেখে দিয়েছিলাম, জানতাম যে রাত্রিরে মাংস হবে। চিকেন তাও এক আধ পিস খাই আমি, কিন্তু মটনটা না একদম খেতে পাচ্ছি না, কেন আমি জানি না, কি হয়েছে সেটাও আমি বলতে পারবো না। যাই হোক, মাংসর কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।